ফজর নামাজের পরে সালাম ফিরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি 100 বার পড়বেন। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব সম্পদ আপনার পায়ের মাঝে হাজির হয়ে যাবে। আপনার পায়ের নিচে দুনিয়ার সব সম্পদ হাজির হয়ে যাবে। মাটি ধরবেন, ওই মাটিটা স্বর্ণ হয়ে যাবে। আপনি ব্যবসায় হাত দিবেন, ওই ব্যবসায় লাখ কোটি কোটিপতি হয়ে যাবেন। আল্লাহ ব্যবসায় হালালভাবে রিজিক দান করবেন। আপনার বিপদ আপদগুলো কেটে যাবে। আপনি যেই কোনো কাজে হাত দিবেন, ওই কাজে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন, বিপদগুলো দূর করে দিবেন, আপনার মনের সব আমল পূরণ করে দিবেন। এটি একটি পরীক্ষিত আমল। বাংলাদেশের সব মাওলানা মুহাদ্দিস বড় বড় ওলামায়ে কেরাম আমলগুলো করেন, এই আমল করে ফজিলত পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। ফজর নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে যদি একটি আমল করতে পারেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সব মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার আয় রুজিতে উন্নতি হবে। আপনার কাছে সব সম্পত্তি আল্লাহ হাজির করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা জেনে রাখো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। রিজিক দুনিয়ার কেউ দেয় না, রিজিক দেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাদের রিজিক দিতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক চাওয়ার মতো কিছু রাস্তা বলেছেন, কিছু সময় বলেছেন। ফজর নামাজের সালাম ফিরানোর পরে কারো সঙ্গে কথা বলবেন না। ওই অবস্থায় থেকে 100 বারে আমলটি করবেন, 1 মাস করবেন, আমার আল্লাহ তাআলা কামিয়াব দান করবেন। 1 মাস, একটানা করা লাগবে, 1 মাস একটানা করবেন। কিবলামুখী হয়ে আপনি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনারা 100 বার পড়বেন। আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা 100 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন 10 বার, 3 বার ইখলাস পড়বেন। এই আমলটি ফজর নামাজের সালাম ফিরানোর পরে যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন, বিপদ থেকে দূর করবেন, পৃথিবীর সব সম্পত্তি, পৃথিবীর সব প্রাচুর্য আপনাকে হাজির করবেন। কেননা আমার আল্লাহ হলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমার আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আমার আল্লাহ সব কিছু চাইলে পারেন। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন।